বাংলাদেশ ইস্যুতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক। কোটা আন্দোলনে নিহত রিকশা চালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে গুলশানে দলটির লিয়াজো কমিটির সাথে বৈঠক করেছে গণফোরাম সহ 3টি রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ করতে শুক্রবার তার রামপুরায় বাসায় যায় বিএনপির প্রতিনিধি দল। এ সময় ভুক্তভোগী পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেন তিনি। শতাব্দীর ভিতরে পৃথিবী কাঁপানো একটি গণ আন্দোলন হয়েছে, সেটা ছাত্র জনতার নেতৃত্বে। আমাদের নিজের বিষয় তো, বাংলাদেশে তো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। এইখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এইখানে তুলনা করলেন কেন? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এইসব বিষয়গুলি, এসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। এদিকে আগামীর করণীয় নিয়ে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম সহ 3টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। ছাত্র জনতার আন্দোলনের পর নানা ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আজকে ষড়যন্ত্র করে এগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক ধরনের কর্মকাণ্ড চলছে। এখানে পেছন থেকে কারা আছে আমরা সবাই জানি। এই সমস্ত জায়গায় যারা দেশকে অস্থির করতে চাচ্ছে, আমাদের অর্থনীতিকে অস্থির করতে চাচ্ছে, আমাদের এখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকবে। বর্তমান সরকারের যেটা কাজ করছে, আমাদের জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে আমরা দেশে একটা বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটার জন্য আমরা সকলে কাজ করছি। শেখ হাসিনার পতনে যারাই ভূমিকা রেখেছে তাদের সবাইকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় বলেও জানান দলটির এই নেতা। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।